দর্শক, মিয়ানমারের প্রতিবেশী দেশ মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া যে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমারের গত ৮ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা মিলে যে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছিল, সেটি আজ সমুদ্র অভিযান নৌবাহিনীর জাহাজ সেটি আজ ফিরে এসেছে। নিশ্চয় আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আর এই যে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, 120 টন যে ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান তারা চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিল, সেটি আজ চট্টগ্রাম আবার ফিরে এসে এবং এই যে 120 টন সহায়তার পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে এই সমুদ্র অভিযানটি মিয়ানমারে পৌঁছায়। এরপর সেখানে সমস্ত কার্যক্রম সফলভাবে হস্তান্তর করে তারা আবার দেশে ফিরে আসে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সশস্ত্র বাহিনীর সদস্য যারা ছিল তাদের সহায়তার পাশাপাশি অসামরিক চিকিৎসক থেকে শুরু করে প্রায় 55 জন সদস্যকে নিয়ে একটি দল গঠন করা হয়, যারা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অস্ত্রোপচার থেকে শুরু করে জটিল বিভিন্ন যে অবস্থায় যারা আছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাদের সহায়তার জন্য সেই দল, সেখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা সেখানে তাদের চিকিৎসা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন মানবিক সহায়তা তারা দিয়েছেন। এবং এই যে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন সময় প্রলোভনের খপ্পরে পড়ে যারা বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়ে যারা প্রতারিত হয়েছেন এবং তারা মিয়ানমারে আটক ছিলেন 20 জন বাংলাদেশি নাগরিক, সেই 20 জন নাগরিককে এই সমুদ্র অভিযান জাহাজ করে দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। আর নিশ্চয়ই আপনারা দেখছেন এই যে চট্টগ্রামে আজ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেটি আসার পরপরই এখানে আসলে তাদেরকে একটি ব্যান্ড দলের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। এছাড়া আপনারা নিশ্চয় দেখছেন এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য থেকে শুরু করে নৌবাহিনীর সদস্যরা তারা সম্মিলিতভাবে সেখানে প্রতিবেশী দেশ মিয়ানমারে তারা সহায়তা কার্যক্রম চালিয়েছেন এবং সেটি সফলভাবে তাদের কার্যক্রম শেষে তারা দেশে ফেরত এসেছেন। এই যে নিশ্চয়ই আপনারা দেখছেন তারা বিভিন্ন সময় তারা মানবিক সহায়তা নিয়ে আসলে সব সময় কাজ করে থাকেন এবং এই যে প্রতিবেশী দেশ মায়ানমারে ভূমিকম্পের আঘাতে আসলে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত শেষে তারা বাংলাদেশে ফেরত এসেছে এবং তারা সফলভাবে তাদের ত্রাণ কার্যক্রম সহায়তা সেটি সফলভাবে শেষ করে তারা দেশে ফিরে এসেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে চট্টগ্রাম যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেটি বাংলাদেশে পৌঁছেছে এবং তারা যে সফলভাবে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা হস্তান্তর করেই কিন্তু আজ বাংলাদেশে ফেরত এসেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এই যে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান যারা মানবিক সহায়তা শেষ করে এসেছে সেটির সর্বশেষ।